এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যদি আপনাদেরকে কেউ এসএমএস করে, সে এসএমএসটি আপনি দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না যে তার এসএমএসটি আপনি দেখছেন। তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। অনেক সময় দেখা যায় যে আমরা যখন হোয়াটসঅ্যাপে আমাদেরকে কেউ যখন কোনো কিছু পাঠায়, আমরা যখন যেটা দেখি তখন কিন্তু এখানে এরকম এই বাটনগুলো কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে সেন্ড করার ফলে চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো, সে যদি আপনাকে কোনো কিছু পাঠায়ও, আপনি যদি সেটা যদি সিন করেন সেক্ষেত্রে সে কিন্তু বুঝতে পারবে না। তো এই সেটিংটি করার ফলে তো কীভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো আমি আপনাদেরকে। তো এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আসতে হবে। তারপর আপনারা উপরে 3টা থ্রি ডট মেনু দেখবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট সেটিংটা সিলেক্ট করবেন। সেটিং সিলেক্ট করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা প্রাইভেসি নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পর আপনার সামনে এরকম আসবে। তারপর এখান থেকে জাস্ট আপনারা এই বাটনটি অটোমেটিক অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনাদের কাজটি শেষ। এখন যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ছবি অথবা এসএমএস অথবা যে কোনো কিছু লেখে, সেক্ষেত্রে যদি আপনি ওইটা দেখেনও, সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনারও তার এসএমএসটি আপনি সিন করছেন। সে ভাববে যে এখন পর্যন্ত এসএমএস দেখেনি, কিন্তু এদিকে আপনি এসএমএসটি দেখে ফেলছেন। তো অবশ্যই আপনারা এই সেটিংটি করে রাখবেন। অনেক সময় আপনাদের অনেক সমস্যার কারণে দেখা যায় তার এসএমএসটি দেখলে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে এই কাজটি করে রাখতে পারেন, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না কখনোই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। আমাদের চ্যানেল থেকে আপনারা অনেক কিছু চাইলে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।